আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক অন্ধকার আর বিপজ্জনক জগতে ঢুকতে যাচ্ছি যেখানে আদর্শ মানেই নিশ্চিত মৃত্যু। অপারেশন বেঙ্গল শ্যাডো, একটি হাই স্টেক্স ইন্টেলিজেন্স ডিব্রিফিং। একজন প্রাক্তন ইন্টেলিজেন্স অফিসার আর পলিটিক্যাল অ্যানালিস্টের দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় গুপ্তচর বৃত্তির এই দুনিয়ায় বিশ্বাস বলে আসলে কিছু নেই। তো চলুন সরাসরি এই ছায়ার জগতে প্রবেশ করা যাক। বিশ্বাস এখানে কেনা হয় আর আনুগত্যের পরীক্ষা দিতে হয় রক্ত দিয়ে। কথাটা শুনতে কোনো থ্রিলার সিনেমার ডায়লগের মতো লাগলেও আন্ডারওয়ার্ল্ড সিন্ডিকেটের এটাই একেবারে রূঢ় বাস্তবতা। একজন আন্ডারকভার অপারেটিভকে ঠিক এই হিংস্র জগতের সাথেই লড়তে হয় প্রতিদিন। আর এই সিস্টেমে টিকে থাকতে গেলে নিজের মানব সত্তাকে আক্ষরিক অর্থেই পুরোপুরি মুছে ফেলতে হয়। আন্ডারকভার ট্রানজিশন, নিজের অস্তিত্বকে পুরোপুরি মুছে ফেলা। অর্জুন সেনের মিশন কিন্তু পাড়ার কোনো সাধারণ গ্যাংস্টারকে ধরা ছিল না। তার আসল টার্গেট ছিল একটা বিশাল পলিটিক্যাল কন্ট্রোল আর্কিটেকচারের ঠিক কেন্দ্রে আঘাত করা। আর এই কাজটা বাইরে থেকে করা অসম্ভব, তাই তাকে সিস্টেমের ভেতরেই ঢুকতে হয়েছিল। একবার ভাবা যাক, একদিকে সে পিএমওয়ের শ্যাডো ডিরেক্টিভ অপারেটিভ অর্জুন সেন, যার কোনো সরকারি রেকর্ডই নেই, একেবারে সুশৃঙ্খল ঠান্ডা মাথার মানুষ। অন্যদিকে তার নতুন পরিচয় অর্ণব দত্ত, কলকাতার বন্দর এলাকার এক নোংরা রাফ কন্ট্রাক্টর, যে কিনা সিন্ডিকেটের হাতের পুতুল। বেঁচে থাকার জন্য এই দুই বিপরীত জগতের মাঝে ব্যালেন্স করাটা কতটা ভয়াবহ হতে পারে সেটা নিশ্চয় আন্দাজ করা যায়। দ্য ওয়্যারহাউস ব্লাড টেস্ট, পাতাল জগতের দরজা। এই অর্ণব হিসেবে সিন্ডিকেটের ইনার সার্কেলে ঢোকার রাস্তাটা মোটেও সহজ ছিল না। গুদাম নম্বর 17 সেই ভয়ঙ্কর রাতের কথাটা ধরা যাক। রাত তখন ঠিক 12টা। সামনে হাত পা বাঁধা একজন বিশ্বাসঘাতক। নির্দেশ এলো, মেরে ফেলো। এখন নিজের কভার বাঁচাতে অর্জুন কি করল? অত্যন্ত ঠান্ডা মাথায় একেবারে মাপা আর নিখুঁত ভায়োলেন্স বেছে নিল সে। লোকটাকে এমনভাবে মারল যাতে সিন্ডিকেটের কাছে নিজের লয়্যালটি প্রমাণ হয়, কিন্তু লোকটার প্রাণও বেঁচে যায়। এই জগতে ইমোশনের কোনো জায়গা নেই। লজিক একটাই, মিশন ফার্স্ট। পলিটিক্যাল কন্ট্রোল আর্কিটেকচার। ছায়ার পেছনের এই সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে? একজন পলিটিক্যাল অ্যানালিস্টের চোখ দিয়ে দেখলে পরিষ্কার হয়ে যায় যে এটা রাস্তার কোনো সাধারণ অপরাধ চক্র নয়, এটা একটা আস্ত অপারেটিং সিস্টেম। সিন্ডিকেটের এই লেয়ার্ড হায়ারার্কিটা একটু খেয়াল করলেই দেখা যাবে, সবার ওপরে অর্থাৎ টপ নোট যে আছে পলিটিক্যাল আর কর্পোরেট এলিটরা, এরা শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকে, সম্পূর্ণ অদৃশ্য। মাঝখানের মিডল নোট যে যারা আছে তারা কন্ট্রোল করে টাকা আর সাপ্লাই চেন। আর একেবারে নিচের বটম নোটস, সেখানকার এনফোর্সাররা ভয় আর রক্ত দিয়ে রাস্তার দখল ধরে রাখে। এই সিস্টেমের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল লাইন 3 এর কাজ, ঠিক যে জায়গায় অর্জুনকে বসানো হয়েছিল। আপাত দৃষ্টিতে কাজটা খুব সাধারণ, কনস্ট্রাকশন সাপ্লাই চেইন, মানে শহরের সিমেন্ট, বালি, লোহা নিয়ন্ত্রণ করা। কিন্তু আসল খেলাটা এখানেই। কাকে সাপ্লাই দেওয়া হবে আর কাকে আটকে দেওয়া হবে, এই একটা সিদ্ধান্ত দিয়েই শহরের আসল ক্ষমতা নিয়ন্ত্রণ করা যায়। একটা শহরের সাধারণ লজিস্টিক্স কিভাবে রাজনৈতিক মেরুকরণ আর ভয়ের রাজত্ব কায়েম করতে পারে, তাই কাঠামো না দেখলে বিশ্বাসই করা যায় না। প্যারানোয়া আর নজরদারি, যখন শিকার শুরু হয় খোদ ভেতর থেকে। যে কোনো ইন্টেলিজেন্স ভেটারেনই মানবেন, আন্ডারকভার অপারেশনের সবচেয়ে ভয়ের মুহূর্ত হল যখন বোঝা যায় যে কেউ নজর রাখছে। নজরদারির ওপর কে নজর রাখছে? অর্জুনের অত্যন্ত সুরক্ষিত পিএমও কমিউনিকেশন যখন ট্র্যাক করা শুরু হলো, তখন পরিস্থিতিটা কতটা শ্বাসরুদ্ধকর ছিল একবার চিন্তা করুন। হিসাবরক্ষক মহিমার আঙুলে ব্লু হরাইজনের সেই নীল আংটি, আর গলির দেওয়ালে লেখে সেই মেসেজ, ইউ আর লেট অর্জুন সেন, মানে তার আসল পরিচয় ফাঁস হয়ে গেছে। ভেতরেরই কেউ একজন তার প্রতিটা পদক্ষেপ গুনছে। 72, এটা নিঃস্ব কোনো সংখ্যা নয়, একটা রীতিমতো মৃত্যুর কাউন্টডাউন। সিন্ডিকেট বস ঠিক 72 ঘণ্টা সময় দেয় অর্জুনকে নিজেদের ভেতরের লেক বা ইঁদুরটাকে খুঁজে বের করার জন্য। কি অদ্ভুত আইরনি, তাই না? শিকারী নিজেই জানে না যে সে আসলে শিকার হতে চলেছে। পর্দার আড়ালে বসে আসল চক্রীরা তখন জাল গুটিয়ে আনছে। পিএমওয়ের বিশ্বাসঘাতকতা, একটা পুরোপুরি কম্প্রোমাইজড অ্যাপেক্স। আর এরপর সত্য যখন সামনে আসে, সেটা হয় রীতিমতো ভয়ঙ্কর। চূড়ান্ত বিশ্বাসঘাতকতাটা আসে খোদ সিস্টেমের চূড়া থেকে। অর্জুন আর মহিমা আবিষ্কার করে এই সিন্ডিকেট শুধুমাত্র কোনো লোকাল ক্রাইম নেটওয়ার্ক না, এটা আসলে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তরের একটা ইন্টারফেস। স্পেশাল কোঅর্ডিনেশন সেলের আড়ালে বসে খোদ পিএমওয়ের অপারেশন হেড, যিনি অর্জুনকে এই মিশনে পাঠিয়েছিলেন, তিনিই আসলে সেই মোল বা গুপ্তচর। নিজের রাজনৈতিক ক্ষমতা সুসংহত করার জন্য তিনি এই পুরো বিশৃঙ্খলাটা তৈরি করছেন। পিএমও হেডের এই নির্মম দর্শনটা খেয়াল করলে শিউরে উঠতে হয়। তার মতে, একদিকে এই দেশ, যেটা নিছকই একটা ধারণা বা ইলিউশন, আর অন্যদিকে ক্ষমতা, যা এই দুনিয়ার একমাত্র বাস্তবতা, যাকে মাপা যায়।
তার এই ফিলসফি একদম পরিষ্কার করে দেয় যে এই হাইস্টেক্স খেলায় বিশ্বাস জিনিসটা কতটা মারাত্মক দুর্বলতা। এখানে আদর্শ বলে কিচ্ছু নেই, পুরোটাই ক্ষমতা ধরে রাখার একটা নোংরা রক্তাক্ত খেলা। সার্ভাইভালের মূল্য, হ্যাকিং দ্য কোর। এই পর্যায়ে এসে সিস্টেমকে ভাঙার জন্য অর্জুন আর মহিমাকে সেই সিস্টেমেরই অংশ হয়ে যেতে হয়। লেভেল 7 কোর অ্যাক্সেস নোডে শুরু হয় ডেটা ফাঁসের এক মরিয়া সুইসাইড মিশন। প্রথমে অত্যন্ত সুরক্ষিত সরকারি কমান্ড সেন্টারে অনুপ্রবেশ, তারপর পিএমও হেডের পরিচয় ব্যবহার করে ব্লু হরাইজন রুট ওভাররাইড ইনপুট করা, আর শেষ ধাপে যখন গার্ডরা আক্ষরিক অর্থেই দরজা ভেঙে ভেতরে ঢুকছে, ঠিক সেই মুহূর্তে সব ফান্ডিং ট্রেল লাইভ মিডিয়াতে ব্রডকাস্ট করে দেওয়া। একেই বলে সত্যিকারের নার্ভ অফ স্টিল। এই ডেটা রিলিজের পর যে রাজনৈতিক ঝড়টা উঠল তার ফলাফল ছিল ব্যাপক। লাইভ টেলিভিশনে পিএমও মোল অ্যারেস্ট হলেন, সিন্ডিকেট বস স্রেফ অন্ধকারের আড়ালে ভ্যানিশ হয়ে গেল, ব্লু হোরাইজনের সমস্ত ফান্ডিং ট্রেল পুরো দুনিয়ার সামনে এক্সপোজড হয়ে গেল, আর অর্জুন সেন সে আবারও এই বিশৃঙ্খল শহরের ভিড়ে একটা অদৃশ্য ছায়া হয়ে মিলিয়ে গেল। সিস্টেম কখনো ভাঙে না, সিস্টেম কেবল বদলায়। একজন ইন্টেলিজেন্স ভেটারানের চোখ দিয়ে দেখলে এটাই বোধহয় মেনে নেওয়া সবচেয়ে কষ্টের। একটা মোল ধরা পড়লে বা একটা গ্যাং ধ্বংস হলে কি সত্যি কিছু বদলায়? এই বিশাল অদৃশ্য রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা শুধু এক হাত থেকে অন্য হাতে ঘোরে। লড়াইটা আসলে কখনোই শেষ হয় না। আজকের এই বিশ্লেষণ থেকে সবশেষে একটা প্রশ্নই মাথায় ঘোরে, যেখানে কাউকে বিশ্বাস করা মানেই নিজের মৃত্যু ডেকে আনা, আর ক্ষমতায় যেখানে একমাত্র সত্য, সেখানে সেই সব আন্ডারকভার ছায়াদের ভাগ্যে আসলে কি জোটে যারা এই অন্ধকারের দুনিয়া থেকে বেঁচে ফেরে। এই অদৃশ্য ক্ষমতার লড়াই আর সিস্টেমের ভেতরের অন্ধকার নিয়ে গভীরভাবে ভাবার সময় বোধহয় এসে গেছে।